হাই বন্ধুরা, চলে এলাম মায়ের চ্যানেলে আবার একটা বড় ভিডিও নিয়ে। তো এই রেসিপিটা আমি বানিয়েছিলাম, তাই আমি শেয়ার করছি। আর রেসিপিটা তোমাদেরকে বলছি, আশা করি তোমাদের ভালোও লাগবে। তোমরা দেখতেই পেলে আমি ছোট ছোট কিউব করা কিছু চিকেন নিয়েছি বোনলেস, আর এদিকে টক দই নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। বেশি মশলা আমি ইউজ করিনি। তার সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব হচ্ছে আধা গুঁড়ো করা গোলমরিচ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তান্দুরি মশলা, যেটা আমি 2 চামচ মতো ইউজ করেছি। এরপর আমি এতে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর কিছুক্ষণ পর আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। লাস্টে দেবো, সবার শেষে নুনটা দেবো পরিমাণ মতো। তোমরা যেরকম চিকেন নেবে সেই অনুযায়ী দইটাও নিও, আর সেরকম পরিমাণে নুনটা দিও। নুনটা সবার শেষে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর আমি বোনলেস চিকেন নিয়েছি, তোমরা চাইলে হাড়যুক্ত চিকেন তোমরা নিতে পারো। আমি এই ছোট ছোট কিউব করে নিয়েছি, তো সেইগুলোকেই নিয়ে নিলাম। নিয়ে এগুলোকে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর সাথে পেঁয়াজের কিউব, তারপরে ক্যাপসিকামের কিউবও এর মধ্যে দিতে পারো। দিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করার পর তোমরা দেখতেই পাচ্ছ পুরো মশলাটা একদম লেগে গেছে। এবার আমি কি করব, কড়াইতে সামান্য পরিমাণ বাটার নিয়ে নেব। আমি এখানে গার্লিক বাটার ইউজ করেছি, যেটা মার্কেটে আমি আলাদা করে আমি বানাইনি, নিজে থেকেই মানে মার্কেট থেকেই কিনে নিয়ে এসেছিলাম গার্লিক বাটার। তোমরা চাইলে নর্মাল বাটারও ইউজ করতে পারো বা সাদা তেলও ইউজ করতে পারো। আমি গার্লিক বাটার দিয়ে এই চিকেনগুলো, ম্যারিনেট চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে একটু ঢাকা দিয়ে আবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, পুরো কোনো মশলাগুলো যাতে ওর মধ্যে লেগে যায়। বেশ ভালো লেগেছিলো, তোমরাও করো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন আরও ভিডিও পেতে। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর মায়ের চ্যানেলে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। টাটা।